ফুটবল শুধু একটি খেলা নয়, এটা আবেগ, এটা ইতিহাস, এটা কোটি মানুষের স্বপ্ন। আর যখন মুখোমুখি হয় ফুটবল বিশ্বের দুই মহাশক্তি ব্রাজিল বনাম ফ্রান্স, তখন সেটা শুধু প্রীতি ম্যাচই থাকে না, সেটা হয়ে যায় সম্মানের লড়াই। 2026 বিশ্বকাপের দুই বড় ফেভারিট দল, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। যুক্তরাষ্ট্রের ফক্সবোরো স্টেডিয়ামে চোখ ছিল পুরো ফুটবল বিশ্বের, কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেলেন একজন, তিনি হলেন নেইমার জুনিয়র। ম্যাচের ঠিক 32 মিনিট উসমান দেমবেলের নিখুঁত থ্রো পাস, ডিফেন্ড ভেঙে সামনে ছুটে গেলেন কিলিয়ান এমবাপ্পে। গোলরক্ষক এগিয়ে আসতেই ঠান্ডা মাথায় লব শট, বল জড়িয়ে গেল জালে। ফ্রান্স 1-0 গোলে এগিয়ে। স্টেডিয়াম গর্জে উঠল আর ব্রাজিল শুরু করলো চাপের ফুটবল। কিন্তু সমস্যা ছিল একটাই, আক্রমণে ছিল না সেই পরিচিত ভয়, ছিল না নেইমারের জাদু। ঠিক 55 মিনিটেই ম্যাচের মোড় ঘুরে যায়। ফরাসি ডিফেন্ডার দাওয়াত উপামেকানো ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। ফ্রান্স নেমে আসে 10 জনের স্কোয়াডে। এটাই ছিল ব্রাজিলের সুযোগ, এটাই ছিল ম্যাচে ফেরার মুহূর্ত। কিন্তু ব্রাজিল সুযোগ নিতে পারল না, বরং 10 মিনিট পর উল্টো গোল খায় তারা। উগো একে থেকে ব্যবধান বাড়িয়ে দেন 2-0 গোলের। 10 জনের ফ্রান্স তখনও বেশি সংগঠিত, বেশি আত্মবিশ্বাসী। 78 মিনিটে ব্রেমের একটি গোল ব্রাজিলকে আশার আলো দেখালেও সমতা ফেরেনি। শেষ বাঁশি বাজতে স্কোর লাইন ফ্রান্স 2 এবং ব্রাজিল 1। কিন্তু ম্যাচের ফলের থেকেও বড় প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। নেইমার ছাড়া ব্রাজিল আসলে কতটা শক্তিশালী? নতুন কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, নেইমার শতভাগ ফিট না হলে দলে জায়গা পাবে না। কথাটা যুক্তিসঙ্গত, কিন্তু বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। মাঠের পারফরমেন্স বলছে অন্য গল্প। ব্রাজিলের আক্রমণে ছিল গতি, ছিল পাস, কিন্তু ছিল না সেই সৃজনশীলতা, ছিল না সেই একজন যে মুহূর্তেই ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে, যে ডিফেন্স ভাঙে ফাউল আদায় করে খেলার ছন্দ বদলায়। তিনি হলেন নেইমার জুনিয়র। কিছুদিন আগেই নেইমার ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে আমরা অসম্ভবকেও সম্ভব করব, ফাইনালে উঠতে পারলে গোলামি করবই। এই কথাগুলো শুধু প্রতিশ্রুতি নয়, এটা ছিল দায়িত্বের ঘোষণা। বিশ্লেষকরা এখন প্রশ্ন তুলছেন, যদি নেইমার ছাড়া দল এতটাই শক্তিশালী হয়, তাহলে কেন 10 জনের ফ্রান্সের বিপক্ষেও ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারল না ব্রাজিল? ব্রাজিল মানেই তো জাদুকরী ফুটবল। পেলে, রোনালদো, রোনালদিনহো আর এই প্রজন্মের নেইমার জুনিয়র। তিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি দলের আইডেন্টিটি। মাঠে থাকলে সতীর্থরা সাহস পায়, প্রতিপক্ষ ভয় পায়, আর দর্শক বিশ্বাস পায়।